আসসালামু আলাইকুম সকলকে। ঈদের আমেজ কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে। তো সেই আমেজকে ধরে গরুর সাথে গরু হতে আমরা চলে এসে পড়েছি কেরানীগঞ্জ অবস্থিত এসএসসি এগ্রোতে। এই এগ্রোর সাথে কিন্তু আমার খুবই একটা আলাদা রকম সম্পর্ক, কারণ এই এগ্রোতে কিন্তু এর আগে অনেকবার আসা হয়েছে। তো এই এগ্রোর গরুর সাথে কিন্তু আমার আগে থেকে খুবই উঠা বসা। তো তার জন্য আমার ভাইদের ভিডিও করার জন্য আমি এসএসসি এগ্রোতে চলে এসে পড়ছি। তো আসেন আমরা দেখি এখন বর্তমানে কোরবানির জন্য তারা কি কি গরু উঠে দিচ্ছে এবং তাদের রেট কেমন যাচ্ছে। তো চলেন দেখা যাক। আমার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের এগ্রো ডিসপ্লে জায়গা। যাদের গরু পছন্দ হয় তারা এখানে আনে, আপনার ওয়েট মাপা হয়। অলরেডি কিন্তু অনেকগুলো গরু ছুটে নিয়ে গেছে এখান থেকে দৌড়াদৌড়ি মাঝখানে। As you can see there's an empty space. Do you think we should lock Tanjib and sell him like a cow? এই হাটে ঢোকার পর আপনার প্রথম ইমপ্রেশন থাকবে এই হাটটা তো ছোট কেন, জাস্ট লাইক সাকিব আল হাসানের পলিটিক্যাল ক্যারিয়ার। আর এর মধ্যে আপনারা ঢোকার পর দেখতে পারেন সবচেয়ে মিডিয়াম এবং স্মল সাইজের গরুগুলো, এবং এটার জন্য কিন্তু এই হাটটা বেশি বিখ্যাত। আর যেহেতু বড় গরু চান, বড় গরুর শেড আছে, কিন্তু সেই শেডের মধ্যে আপনারা আহামরি তেমন বড় গরু পাবেন না, কিন্তু আছে, কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটি কাস্টমার আসে। আর সব কাস্টমারই বলবো পুরো রিচ কাস্টমার সবাই BMW, মার্সিডিজ, এবং আমরা কি দিয়ে আসছি ওটা নাই বলি। তো এই পাবেন। তো চলেন আমরা মেন শেডের দিকে আগাই, কারণ এখানে মেন শেড একটাই। তো এই শেডের মধ্যে আপনারা যা মেন গরু দেখার সে গরুগুলো পাবেন আপনারা। দেখছেন গাইস, দিস ইজ হাউ ইউ হ্যান্ডেল আ কাউ। মানে আমার থেকে শিখবেন গরু হ্যান্ডলিং করতে কিভাবে হয়। বাট দ্য অনলি রিগ্রেট ইন মাই লাইফ ইজ আই স্টিল ক্যানট ফিগার আউট আ গার্লস মাইন্ড। So guys, as you can see, this is the section of big cows. So what are you doing in the big cow section? I'm seeing. You go aside and let me talk. তো গাইস, যেমনটা দেখতে পারতেছেন আমরা এখন বড় গরু সেকশনে, এবং এই সেকশনের মধ্যে প্রথমে দেখতে পাবেন তারা খুবই হাইজিনের মধ্যে, গরুর মধ্যে হাইজিন কি বলবো আর, মানে যত সম্ভব রাখার চেষ্টা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এবং এখানে গরুগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। সো গাইস, উই আর নাও এট দ্য মেইন শেড। এই সেকশনের মধ্যে সব মিডিয়াম অ্যান্ড বিগ সাইজ কাওয়াজ আছে। অলরেডি দামাদামি চলতেছে। আমাদের সামনে দুইজন কাস্টমার প্রি বুক করে চলে গেল। অ্যান্ড রিহাম, আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কাউ? I don't know. হোয়াট ইজ দ্য ব্রিড? I don't know. ভাই, ও আমার ভাই হয়ে ও গরুর নাম জাত এগুলো যদি না বুঝে, দ্যাট ইজ আ ডিসগ্রেস টু মি। সো আই উইল টিচ ইউ সামথিং টুডে। সো এই যে দেখেন, আপনাদেরও শিখাই। এই যে এভাবে যেগুলা আপনারা দেখবেন যে হাম আছে বা চোজ বলে, এটা যদি কম থাকে তাহলে বুঝবেন কিছু একটা ক্রস আছে, কিছু একটা। আই এম টার্মিং ইট লাইক দিস। আর যদি মনে করেন একটু বেশি উঁচা থাকে, এগুলা যেরকম এটাকে বলতে পারেন শাহিওয়াল। তারপরে আরও আছে দেশাল। সো ওগুলা হচ্ছে আপনার ওই যে ওখানে যেটা আছে বড়, ওটাকে বলতেছে শাহিওয়াল, দেশাল। দেয়ার আর ডিফারেন্ট ব্রিডস। সো ইউ গাইজ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমরা একবার পুরো মেন শেডের মধ্যে আসছি, এবং যত রাত যাচ্ছে অত কিন্তু কাস্টমাররা ভেতরে চলে আসছে। তো মেন শেডের মধ্যে আমরা কতগুলো ভাইরা পেলাম। ভাইরা কিন্তু পাঞ্জাবি পুরো একদম জুম্মা দিন পুরো সেজে করে আসছে গরু দেখার জন্য। তো ভাইদের সাথে জিজ্ঞাসা করি তাদের এখানে আসার পর তাদের ইমপ্রেশন কেমন, আর গরু দেখে তাদের মতামত কি। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো পুরো চারজন খুবই মাশাআল্লাহ সুন্দর দেখে আসেন গরু ব্যাপারের মতো। আজকে গরু দাম নিয়ত নাকি গরু দেখতে আসছেন? না, গরু হচ্ছে বেসিক্যালি আমরা পুরান ঢাকার মানুষ, আমাদের জন্য কোরবানি ঈদ আসার প্রায় 3 থেকে 4 মাস আগের থেকে আমাদের কোরবানি গরু দেখা শুরু দেখে হয়েছে। শুরু হয়। এটা কিন্তু প্রত্যেকটা ফার্মে হোক, সেটা কোনো হাটে হোক, রাজশাহী সিটি হাট বলবেন, পাড়াগ্রাম হরজতপুর হাট বলবেন, গাবতলী হাট বলবেন, সবগুলাতে আমাদের পাগলামি চলতে থাকে। তো পুরান ঢাকার মানুষ তো ভাই দিন শেষে যে সে হাট থেকে গরু ক্রয় করা হয়, কিন্তু আগে থেকে যে একটা গরুর আমেজ, একটা যে গরুর যে একটা আমাদের যে ঈদ আনন্দ, আমরা যে ঢাকা শহরের মধ্যে থাকা অবস্থা আমাদের যে একটা মজা আছে যে কোরবানি ঈদ আসছে, গরু যে আমাদের একটা উইকনেস, অথবা আমরা যে গরু পাগলা, সেটার প্রমাণ দেওয়ার জন্য আমরা 3 মাস 4 মাস আগের থেকে হাটে ফার্মে করতে পারি। তো ওই অবস্থায় আজকে আসা হয়েছে। বড় ভাইরা নিছে, ওই যে ওনার কিছু ফ্রেন্ড আছে, আমার বড় ভাই, এটা বড় ভাইয়েরও কিছু নেওয়া হয়েছে, দু একটা ফার্মের থেকে নেওয়া হয়েছে, তো হাটের থেকেও নেওয়া হয়েছে। তো আমাদেরটা বেসিক্যালি মেনগুলো আবার হাটে কিছু রাখা হয়েছে, এটা আবার পরে। ভাই তো এই ফার্মে গরু দেখলেন, তো ফার্মে গরু তুলনায় তাদের প্রাইসেস বা কেমন? না, আসলে কি ফার্মের বিষয়টা হইতেছে শৌখিন মানুষদের জন্য। এই গরুগুলি মেনলি অর্গানিক, আর গরুগুলি তো অনেক সুন্দর। সবসময় আপনি হাটে গেলে এত সুন্দর গরু পাবেন না। আর এটা তো এসএসসি এগ্রো, আকিব ভাই আমাদের খুব ক্লোজ বড় ভাই, ভাইরা সবসময় সুন্দর সুন্দর গঠন গরুগুলি আনে। তো এরকম কিছু এক্সক্লুসিভ গরু উঠাইতে গেলে একটু ওরকম প্রাইস থাকবে, এটা স্বাভাবিক। আর ওরকম কাস্টমার আছে বলেই তো এরকম
অ্যাগ্রো চলতেছে আজকাল। তো কাস্টমার না থাকলে তো চলতো না। আর অলরেডি ভাইদের সাথে কথা বললাম, অলরেডি 60% সোল্ড আউট। তার মানে আলহামদুলিল্লাহ বিক্রি বেচা কিনা তো হচ্ছে। কিন্তু ভাই যেটা আমার ভাই বলছে, ছোট ভাই বলছে, আমাদের ওই যে আমেজটা ভাই ইয়েতেই, ওইখানেই আমরা যতই পছন্দ হয়ে যায় ভাই, দামেও মাঝে মধ্যে হাটের থেকে। দামে বনেও যায় মাঝে মধ্যে, হ্যাঁ। কিন্তু ভাই তারপরেও হাটের একটা আমেজ। হাটে সে জিতি হারি ইট ডাজেন্ট ম্যাটার। আমার এমনও আছে আমরা হাটে গেছি, আল্লাহ রহমতে আল্লাহ মিলাই দিছে সবসময়। মিলা দিছে না? জি। সো গাইস, যে গরুটা দেখলেন মাত্র, এটার দাম দর হয়েছিল, অ্যাস্কিং প্রাইস ওয়াজ 10,50,000, বাট ওরা হচ্ছে অনেক দর কষাকষি করলো। তারপরে মানে সেলার তো একটু বেশিতে সেল করতে যাবে, সো 8.5 লাখ টাকায় বলেছে। দেন ওরা একটু বললো, দেন ফাইনালি 6 লাখ টাকায় মেবি একটা কিছু একটা ফাইনালাইজড বলেছে, বাট এখনও আর কি দাম দর চলতেছে। সো এটা হচ্ছে একটা আপনার শাহিওয়া ওয়ার্থ ইট 8 lakhs। না ভাই, আমার কাছে তো 8 lakhs তো টু মাচ, কারণ একটা গরুর জন্য 8 lakhs অফ দিস সাইজ, মানে হ্যাঁ ব্রিডটা অনেক ভালো, দেখতে সুন্দর, হ্যাঁ সৌন্দর্যের জন্য আমি একটু এক্সট্রা পে করব, ঠিক আছে। আর ফার্মালাদের একটা সিস্টেম কি, যে ওরা হচ্ছে সৌন্দর্যের উপরে প্রাইসিং করে, নট বাই এই যে কত কেজি কত ইসে, ওভাবে প্রাইসিং হচ্ছে না কিন্তু। সো ওভাবে করলে আবার করতে পারলে আরও ভালো। বাট এখানে ডিফারেন্ট টাইপস অফ কাউজ আছে, ডিফারেন্ট ব্রিডসের আছে, আপনারা চাইলে এখানে চেক আউট করতে পারেন। প্রাইসেস বলবো না বেশি রিজনেবল বা বেশি হাই, মডারেট আছে, আপনারা আসলে কিনতে পারবেন। আর এখানে বেশি মিডিয়াম সাইজড গরু আছে, সো আপনারা চেক করেন। আপাতত এখানে আজকের ভিডিওটা এন্ড করতেছি, সো বাই বাই।